লেখা আছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। আসলে আমরা সবাই সেবার সাথেই জড়িত, সেবা দিতে চাই এবং সেবা নিতে চাই। বিশেষ করে এই রেস্টুরেন্টটা করছে শুধু একটা সেবা করার জন্য, তা না হলে 100 টাকায় 4 পিসের এক প্লেট গরুর মাংস পোস্তই ওঠে না দেওয়ার মতো। 130 টাকায় খাসির মাংস 4 পিসের 1 প্লেট দেওয়া আদৌ সম্ভব না। আমরা এই বয়সে অন্তত এটা দেখিনি। আমি কেন পারবো না, এখানে না পারার কিছু নাই, যেহেতু বর্তমান আধুনিক মানের মেশিন আসছে। আজকের খাবারটাও তো তোমার। হ্যাঁ, আজকের খাবারটা আপনারা খাবেন, এটাও আমারই হোটেলের প্রথম বিসমিল্লাহ। অবশ্যই আজকে এখানে তেহারি দিয়ে আমরা শুরু করছি, এরপরে সার্বিকভাবে সর্বোচ্চভাবে আপনারা সব আইটেম সাইড থেকে শুরু করে চটপটি বলতে। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে নতুন রূপী রুচিশীলতা ও আধুনিকতার ছোঁয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এসকে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সোমবার বিকাল 4টায় শহরের এনএস রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরির নিচতলায় এক বর্ণাঢ্য ও উৎসব মুখর পরিবেশে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কুষ্টিয়ার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মেজবার রহমান, প্রবীণ হিতৈষী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার, দৈনিক ভোরের ডাক এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুকুল খসরু, বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় সেক্রেটারি ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি কবির আহমেদ এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নার সীমা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেস্টুরেন্টটির চেয়ারম্যান ও স্বত্বাধিকারী মোহাম্মদ সোহেল খন্দকার। এর আগে এসকে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে নানা কথা তুলে ধরেন দায়িত্বশীল ও বিশিষ্ট জনেরা। যারা আয়োজন বা আয়োজক করেছেন, আমি অভিবাদন ও শুভেচ্ছা জানাই। আজকে অত্যন্ত গর্বের বিষয়, একদিকে চলছে প্রতিযোগিতা, আর একদিকে চলছে আলোকচিত করার চিন্তা। আজকে দেখেন কুষ্টিয়া জেলায় আমাদের বসবাস, এই শহরে আমাদের বসবাস, এই শহরে হোটেলের সংখ্যা অসংখ্য, চাইনিজের সংখ্যাও অসংখ্য হয়ে গেছে। ফুটপাত থেকে শুরু করে অসংখ্য চাইনিজ রেস্টুরেন্ট, তার মাঝেও মানুষ ব্যবসা করে খাচ্ছে। কারণ মানুষের চাহিদা যেমন বেড়েছে, আকাঙ্ক্ষা যেমন বেড়েছে, মানুষের মধ্যে সেই মানসিকতাও জন্মাইছে যে কাপড় চোপড় কেনা, খাওয়া দাওয়া করা, রেস্টুরেন্টে যাওয়া। বাড়ির অনেকে রান্না বান্না করা বন্ধ করে দিয়েছে ঘরের মহিলা, এটা বাস্তব কথা, যে চলো যাই রেস্টুরেন্টে। এটা মা হোক, বোন হোক, ভাই হোক, বউ হোক, এটা প্রত্যেকের মধ্যে একটা রেওয়াজ চলে এসছে যে আমরা রেস্টুরেন্টে খেতে যাবো। অমুক কথা বললে তো শোনা যাবে না, প্লিজ। কারণ আমাদের যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে যেমন কেনাকাটাতে, তেমনি খাবারে। তা আমি আজকে একটি কথা বলতে চাই, যেটা হলো যে এই যে এসকে ক্যাফে আর রেস্টুরেন্টের নামটা দিয়েছে, এটা ডাজেন্ট ম্যাটার। সবচেয়ে আমার কাছে ভালো লাগার যে বিষয় হলো ওই জায়গাটা একটা লেখা আছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। আসলে আমরা সবাই সেবার সাথেই জড়িত, সেবা দিতে চাই এবং সেবা নিতে চাই। বিশেষ করে সাংবাদিক প্রিয় ভাইরা আপনারা যারা আছেন, আপনারা যেমন আপনাদের লেখনির মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে প্রস্ফুটিত করে তোলেন, সেটা ভালো লেখনির মধ্য দিয়ে, তেমনি ভাবে খারাপ লেখনির মধ্য দিয়েও কিন্তু মন্দ সমাচার আপনাদের নেওয়া হয়। পাশাপাশি আজকের যে বিজনেস যারা পলিসি, যারা বিজনেস করছে বা করতে যাচ্ছে, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো কয়েকদিন আগে আমার ওয়াইফ একটি রেস্টুরেন্টে গেছে, নতুন রেস্টুরেন্ট, এই যে যেটাকে বলে আপিল হাউস ছিল। তো প্রত্যেকটা রেস্টুরেন্টে খেয়ে বেড়ায় আমার বউ, চেকে বেড়ায়, এরা প্রত্যেকটা ফ্যামিলিরই হয়ে গেছে এমন যা অবস্থা। তো চেকতে যে দেখে যে এই যেমন যে আমার সীমাপা বললো এখনো তো পরিপূর্ণ কার্যক্রম কারিকুলাম ঠিক হয় নাই, যেহেতু নতুন আজকে উদ্বোধন, এটাই স্বাভাবিক। পর্যায়ক্রমে এটা আরো ভালো নতুন সাধন করবে।
তো ওখানে দেখতে যাওয়ার পরে যে ভিতরে রান্না হচ্ছে সেখানে ক্যাপাসিটিটা কেমন, বা যারা টেক কেয়ার করছে তাদের আচরণ কেমন, এটার উপর ভিত্তি করে কিন্তু একটা বিজনেস পলিসি চলে। যারা একটা কাস্টমারকে খাবার দেবে, সেই খাবার দেওয়ার আগে তার যে আচরণটা হবে, সে আচরণটা হতে হবে ব্যবসায়িকের মতো, সে আচরণটা হবে ভালোবাসার মতো, সে আচরণটা হবে ধরে রাখার মতো। আকৃষ্ট করে ধরে রাখতে পারলে সে কাস্টমারটা কিন্তু রিটার্ন টু ব্যাক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেবামূলক যেহেতু প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি এখানে সেবা হবে। তাহলে কি সেবা? এখানে তো আর ডাক্তারি সেবা দেবে না, এখানে দেবে হচ্ছে খাবার সেবা। সে খাবার মানটা কত ভালো, এটা একটা ভালো সেবা। সেই খাবার যারা পরিবেশন করছে তাদের আচরণটা কেমন, এটা একটা সেবা। এবং তাদেরকে রিসিভ করা এবং তাদেরকে যাওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যে ভালো ব্যবহার করা, এটাই কিন্তু আর একটা সেবা। যে খালি খাবার দিলাম আর টাকা নিলাম, এটার সেবার মধ্যে পড়ে না। আমার খাবারটা ভালো খাবার হতে হবে, আমার কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে হবে, কাস্টমাররা যাতে আগামীতে আসতে পারে আরো বেশি কাস্টমারকে সাথে নিয়ে। যে অমুক জায়গায় একটি রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টের গুণগত মান ভালো, খাবারের মান ভালো, এবং তার যে কস্ট, খাবারের যে কস্ট, বর্তমান ব্যবসায়িকের মধ্য থেকে এই যে ক্যাফে যে কষ্টটা করেছে এটা সমতুল্যভাবে কম, সেই লক্ষ্যে কিন্তু একটা মানুষ আগ্রহ সহকারে কিন্তু খেতে আসবে। যাই আজকে আমি এই উদ্বোধনের দিনে সকলকে অভিবাদন ও শুভেচ্ছা জানাই। আমি সহ আমরা যারা গেস্ট এখানে আছি, আমরা উদ্বোধনের দিন থেকে খাওয়া শুরু করব এবং আগামী দিনে যাতে রেস্টুরেন্টটা টিকে থাকে। যেমন কুষ্টিয়া দেখেন একটা সময় চাইনিজ রেস্টুরেন্ট ছিল, কিন্তু তাইসুন একটা সময় কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, পরবর্তীতে হলো কারামাই। এই কারামাই কিন্তু এখনো তার সুনামের সাথে নাম ধরে রেখেছে। এরকম অসংখ্য রেস্টুরেন্ট কুষ্টিয়া শহরে আছে। তাই এখানে অনেক অভিজ্ঞমান ব্যক্তিত্ব আছে, সাংবাদিক ভাইরা আছে, এখানে যারা রেস্টুরেন্টে খেয়ে বেড়ায় মা বোনেরা তারা আছে। আমি বলবো যে রেস্টুরেন্টটা যাতে চলে, এটা আমাদের সবার দায়িত্ব কর্তব্য থাকবে। সেই সাথে ভালো যাতে পরিবেশন হয় এবং আপনারা কিছু আধুনিকায়নের কিছু ব্যবস্থা করবে। আমার জানা মতে আমি যতটুকু বুঝতে পারছি, আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সোহেল খন্দকার উনি ব্যবসা করার জন্য এই হোটেলটা করছেন না, এই রেস্টুরেন্টটা করছেন শুধু একটা সেবা করার জন্য। তা না হলে 100 টাকায় 4 পিসের এক প্লেট গরুর মাংস পোস্তই ওঠে না দেওয়ার মতো। 130 টাকায় খাসির মাংস 4 পিসের এক প্লেট দেওয়া আদৌ সম্ভব না। আমরা এই বয়সে অন্তত এটা দেখিনি। উনি কি করে দিবেন আমি জানি না, ওনার এখানে লাভ হবে বলে আমার মনে হয়। তারপরে উনি আমাকে বলেছেন আমি ইনশাল্লাহ দিতে পার। ওনার মনের জোর আছে, জ্ঞান আছে, সেটাও বলি আপনাকে। উনি ইতিমধ্যে চায়নার থেকে কিছু মেশিন নিয়ে এসছেন। ওনার খাবার 24 ঘন্টা গরম রাখার মতো ক্যাপাসিটি ওনার আছে। উনি যে কর্মচারীগুলো রাখবেন তাদের দিয়ে উনি কুটা বাসা করাবেন না। উনি মেশিন নিয়ে এসছেন, মেশিন দিয়ে উনি কুটার কার্যকলাপ করবেন এবং ওই মেশিনেই ওয়েস্টেজ যা হবে সেটা আবার সাথে সাথে এটা আবার নিয়ে ডাস্টবিনে নিয়ে চলে যাওয়ার মতো ব্যবস্থা ওনার অলরেডি করা হয়ে গেছে। যাই হোক, অত্যাধুনিক একটা ব্যবস্থা নিয়ে উনি এই রেস্টুরেন্টটা তৈরি করেছেন বা করতে যাচ্ছেন। আমি আশা করি উনি এটা পারবেন বলে আমার মনে হয়। এবং আমার ব্যস্তে বলেছে সেবা উনি দিতে পারবেন, কারণ যথেষ্ট যোগ্যতা ওনার আছে, যেটা আমরা আমার কামালের কাছে শুনেছি। ওনার কথা যদি উনি মানেন তাহলে সেবার মানটা উনি সবসময় খেয়াল রাখবেন। যারা এখানে আসবেন তাদেরকে যতটা ভালো সেবা দেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপ্যায়ন করা এবং তাদের সাথে সুব্যবহার, এটাই হবে ওনার একমাত্র পুঁজি। এটা যদি ঠিক থাকে, আমি আশা করি এটা ঠিক থাক, কারণ উনি আমার সম্পর্কে নাতি ছেলে। আমি ওনার সঙ্গে দীর্ঘদিন আছি, আমি ওনাকে চিনি। উনি ওনার পাশে ওই 20-50টা ছেলে পেলের সংসার উনি চালান সবসময়, আমি দেখি এটা। এই জন্য আমার ধারণা ওনার দ্বারা এটাই সম্ভব। আমি এটা দেখেছি যে একমাত্র ওনার দ্বারাই এই কাজ করা সম্ভব।
তবে আমি আশা করব এবং আমার কুষ্টিয়ার একটা আনন্দের বিষয়, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষরা এই হোটেলে আসতে পারবে বলে আমার মনে হয়, এটাও একটা আনন্দের বিষয়। তো আমি সবাইকে আহ্বান রাখবো যে আমরা সবাই আসি, একবার তার কথা কাজে মিল আছে কিনা সেটা আমরা দেখতে আমরা সবাই দেখি। এই প্রতিষ্ঠানটা এই জন্যই চালানোর জন্য চিন্তাধারা মাথায় ছিল যে কুষ্টিয়াতে লালন আছে, সারা পৃথিবীর লোক আছে কুষ্টিয়াতে, কিন্তু খালি বাংলাদেশের লোকই না। যেহেতু আমরা চাই যে কুষ্টিয়া জেলার মানটা সারা বাংলাদেশের ভিতরে খুব নাম্বার ওয়ানের ভিতরে থাকে, যে কুষ্টিয়া জেলা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জেলা। কারণ যেহেতু এখানে আমাদের লালন আছে সাংস্কৃতিক, এবং আমাদের এখানে অনেক বড় বড় মানুষগুলা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছেন, এইগুলাতে যারা বেড়াইতে আসে বিশেষ করে বাইরের থেকে, উনিরা কিন্তু যখনই আসে হোটেলে খাইতে যায়, হোটেলের যে খাবার আসলে এখন নিজের জেলার মানে হোটেলকে বদনাম করলেও এটা খারাপ দেখায়। যেহেতু আমরা কেবল শুরু করছি, বদনাম করছি না এটা আমরাই। রান্নার মান কিন্তু আমাদের হোটেলে সত্যিই খুব খারাপ। আর আমরা চাই হলো এটা অন্তত সবাই জায়গার থেকে পরিবর্তন হোক, ব্যবসা করুক, ব্যবসা তো করবেই, ব্যবসা না করলে খাবে, কর্মচারী দেবে, কিন্তু সমঝোতার ভিতর থেকে ব্যবসা। 80 টাকার মাল 220 টাকা বিক্রি, এটা খুব খারাপ জিনিস। আমাদের কথা হলো ব্যবসা আমরা করব, অবশ্যই এখানে যে আমরা ব্যবসা করবো না তা না, ব্যবসা করব আমরা, হয়তো বা সর্বোচ্চ 10%। আমরা কিন্তু গরু একদম চোখের সামনে লাইভে গরু জবাই করে কিন্তু গরু বেচ, আমরা কিন্তু ওই সুযোগ নাই যে অন্ধকারের থেকে গরু জবাই করে নিয়ে আসি বেচ, খাসি একদম সবার সামনে লাইভ করে জবাই করে তারপরে কিন্তু এখানে বেচ। এবং রানা বললো 100 টাকার এটাই বেচ, 130 টাকার এটাই বেচ ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ তেহারি ওই যে প্যাকেট, সত্যি এই প্যাকেট, একটা প্যাকেট পকেটের ভিতর 6টা যায়। বিস্কিটের প্যাকেট না তেহারির প্যাকেট, এটা কিন্তু বোঝা বড় মুশকিল। এটা খুব বিরক্ত বোধ, আমি আমার নিজের কাছ থেকেও খুব বিরক্ত হই যদি কারোকে নাস্তা দিতে হয়, ওই প্যাকেট সামনে দিতে লজ্জা লাগে। এই জন্য আমি আমার দিক থেকে চিন্তা করছি যে এই যে ব্যবসাটা যারা আছে এখানে কর্মচারী, এরা কিন্তু আমার কোম্পানির ছেলে পেলে, আমি কিন্তু আমার কোম্পানির থেকে বেতন দিয়ে দেয়, অতএব এরা কিন্তু হোটেল থেকে বেতন নেবে না, আমার কোম্পানির থেকে বেতন হয়। এবং যে আপনাদের বললাম যে গরু জবাই করার কথাটা টাটকা, এবং আমি যেটা বলছি আমার সাথে মিলাই নেবেন। যদি একটুকু মিথ্যা কথা আসে এর ভিতরে বা আপনারা পান, আমাদের এখানে বক্স থাকবে, কমপ্লেন বক্স। যারা আমাদের হোটেলে খাইতে আসবেন অন্তত এক কাপ কফি খাতে হলেও দেখে যাবেন, এক কাপ চা খাইতে আসলেও দেখে যাবেন, প্রতিটা টেবিলে থাকবে হলো একটা করে বক্স, কমপ্লেন বক্স পাশে। যদি আমাদের কোনো ছেলে, কোনো ওয়েটার যদি কোনো রকম ভাবে দিয়া করে কোনো ধরনের খারাপ আচরণ করে, ওর তাৎক্ষণিক ওপেনাই ক্লোজ হবে। অন্তত আমাদের কিন্তু ক্যামেরায় নিয়ন্ত্রিত টোটালটাই, যেহেতু কোনো জায়গায় ক্যামেরার বাইরে নাই, পৃথিবীর যেখানেই থাকি না কেন অন্তত দেখতে পাবো যেখানে কি হচ্ছে। অতএব এখানে কিন্তু কোনো রকম 2 নম্বরের কোনো সুযোগ থাকবে না। আর যেখানে 2 নম্বরই চুরি চাট্টার কোনো সুযোগ নাই, সেখানে কিন্তু ব্যবসা করা এই রেটেই সম্ভব। আমরা ক্যালকুলেশন করেই আসছি, কিন্তু আমরা কিন্তু কেউই বাড়ির থেকে আইনি ব্যবসা করতে পারবো না, ভর্তুকি দিতে পারবো না, তাই না? হয়তো বা কি করতে পারি, আমরা লাভটা না করতে পারি। বললাম আমার কোম্পানির ছেলেপেলে এখানে ওয়েটার থাকবে, আমার কোম্পানির ছেলেপেলেই চালাবে কিন্তু এটা, অতএব বেতনটা আমার কোম্পানির থেকে আসছে। সেই হিসাবে আমি কিন্তু আপনাদেরকে আমার মানে বিশ্বাসের থেকেই বলছি কথাটা, যদি একটুকু ভুল ত্রুটি থাকে আপনারা মিলাই নেবেন। আবারও বলছি, জোর গলায় বলছি এই কথাটা, একদম জোর গলায়। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা আসবেন, কমপ্লেন বক্সে আমার নামে কমপ্লেন করবেন। এবং আমাদের বড় ভাই আছে এই যেখানে বসি, কামাল উদ্দিন, শহর বিএনপির সেক্রেটারি, এখানে আছে মজমাদার সাহেব আমার নানা, এখানে আছে ভাইস প্রেসিডেন্ট, ইনারা কিন্তু সাক্ষী থাকবে এখানে, আমি সাক্ষী রেখে বলছি। আমরা ধরবো, যদি আমি যা মুখ দিয়ে বলছি আমার জবানের যদি একটুকু কোনো এলোমেলো হয়, আর সমস্ত সাংবাদিক আছে এখানে, না সাংবাদিক তো চলছে মিডিয়া, এবং আমার তাই সামনে আছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাই, এই জন্য এই মেসেজটাই আপনাদের দিতে চাচ্ছি। যদিও আমি আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি অনেকক্ষণ বসা রেখে, ক্ষুধাও সবার লাগছে, এর জন্য আমি কিন্তু আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, বৃষ্টির জন্যই এটা হয়েছে। আর দ্বিতীয় কথায় ভাই শোনেন, এই যে ওখানে যে পরিষ্কার ভাবে এসকে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু খালি ওইটার সাবজেক্টে আসলেন, আপনি
জুসের ব্যাপারে আসেন, আপনি কফির চায়ের ব্যাপারে আসেন, আমরা কিন্তু একদম টোটালটাই আপনাদের সামনে র করে কিন্তু মেশিনে দেব। 2 নম্বরই করার সামনে কোনো সুযোগ নাই। আপনি এইভাবে জুস খাবেন, আপনার সামনে বসে কিন্তু জুস বানাই দিচ্ছে। অতএব ভোগী যোগের কোনো আমরা এখানে সুযোগ রাখি নাই, রাখবো না। আর যেহেতু ব্যবসা করতে আসি নাই হোটেল ব্যবসা, কারণ বাপ দাদার গোষ্ঠীতে কোনোদিন ব্যবসা নাই হোটেলে, আমিও হোটেল ব্যবসা করতেও চাই না। কিন্তু আমি মানবিক কারণে যেহেতু বিভিন্ন জায়গায় যখন করলাম, নিজেও খাইতে যাই, ওই অবস্থা দেখি নিজের কাছেও খারাপ লাগে যে না মানুষ এটা কি হোটেল চালাচ্ছে, দেখা যাচ্ছে 3 পিস 4 পিস একটুকটুকু সেই মাংস দিয়ে 220 টাকা বিল, 4 জন খাইতে গেলে 1200 টাকা বিল। আমি মিনিকেট চাউলের ভাত খাবো 15 টাকা প্লেট। উজ্জ্বল কই? এবং আপনাদের সামনে ওই যে আপা বলছিল খেসরি সকালে মিনিকেট চাউলের 3 রকম ভর্তা সহ 30 টাকা প্লেট। উজ্জ্বল কই? যেহেতু আমরা পুকুরের মাছ যেহেতু আছে, যেহেতু পুকুরের মাছ খাবো, আপনাদের 1 কেজি উপরের দিকে গেলে 50 টাকার উপরে, 1 কেজির নিচের থেকে 50 টাকার নিচে থাকে। রান্না ডিম 25 টাকা থাকবে, ভাজা ডিম 20 টাকা থাকবে, পরোটার সাথে সকালবেলা রুটির সাথে ডাবল ফ্রি, ডাবল ভাজি ফ্রি 10 টাকা পিস, 15 রুটি যেটা 15 টাকা পিস। অতএব এই জায়গায় আমি আপনাদেরকে একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার মেসেজ। শোনান, যেহেতু বিরিয়ানি আমাদের গরুর থাকবে, খাসির থাকে, মুরগির থাকে, আমাদের রেট অন্তত প্রত্যেকটা রেটের দিকে যদি আপনার অন্তত মিনিমাম 50 টাকা ডিফারেন্স থাকবে। এবং খাওয়ার মানের ব্যাপারে এই ব্যাপারে কোনো আপোষ নাই, মান আমাদের 100% ঠিক থাকবে। এই জন্য যে বাবুর্চি আমাদের আছে, আমাদের অন্তত 30 বছরের অভিজ্ঞতার বাবুর্চি। অতএব আমরা আমাদের পরিবারের টোটাল পরিবারের বাপের আমলের দিক শুরু করে আমি কিন্তু খাচ্ছি এখন এই বাবুর্চির হাতে। অতএব এই বাবুর্চির উপরেও কিন্তু আমাদের আস্থা 100। কারণ এই জন্যে উনির বাড়ি কিন্তু আমাদের এলাকায় পুরাতান্ত্রিক, কিন্তু উনি দীর্ঘ টাইম হোটেলের সাথে জড়িত আছে, 40 বছর আমি মিলি বাবুর্চি। উনি যেহেতু যখনই বলছে যে না আমি পার্মানেন্ট ভাবে তোমার কাছে আসি, তখন আমি কিন্তু আত্মবিশ্বাসটা পেয়েছি, তার আগে কিন্তু। সেই জন্য আমি যদিও আপনাদেরকে মেলা কষ্ট দিলাম, আর কষ্ট দিতে চাচ্ছি না। কালকের থেকে আমাদের হোটেল শুরু হবে, কালকের থেকে আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের এখানে ইনশাআল্লাহ। এবং চায়ের থেকে শুরু করে চটপটির থেকে শুরু করে আমাদের কাছে সব আইটেমই থাকবে, এবং মেশিনের দ্বারাই কিন্তু আমরা বিক্রি করবো। যেহেতু পরিষ্কার, হাতগুলো হাতের ছোঁয়া না, সম্পূর্ণ মেশিনের ছোঁয়াই কিন্তু আমরা তৈরি করবো। একটা মানুষ তৈরি করবে যেটা, আমি সেটা কিন্তু 10 গুণ তৈরি করতে পারবো। অতএব 50 টাকায় 10টা লেবারের দাম কিন্তু মিনিমাম 600 করে হলে 6000, আমার কারেন্ট বিল হবে 100 টাকা। আমি 6000 টাকার কাজ 100 টাকায় ছাড়তে পারবো। তাহলে আমি কেন পারবো না? এখানে না পারার কিছু নাই, যেহেতু বর্তমান আধুনিক মানের মেশিন আসছে। আজকের খাবারটাও তো তোমার। হ্যাঁ, আজকের খাবারটা আপনারা খাবেন, এটাও আমারই হোটেলের প্রথম বিসমিল্লাহ। অবশ্যই আজকে এখানে তেহারি দিয়ে আমরা শুরু করছি, এরপরে সার্বিকভাবে সর্বোচ্চভাবে আপনারা সব আইটেম চায়ের থেকে শুরু করে চটপটি বলতে। আর আমার বড় ভাই বলিছে যে কামাল ভাই যে চাল ভাজা না দিয়ে কিসমিস উৎসাহিতে যদি পারি একটু কাজু বাদামও যদি দেওয়ার চেষ্টা করবো। এবং আমার তো করে যা বলে গেলাম এখনো আপনাদের সাক্ষীর আগে বলছি, আপনি যা মুখ দিয়ে বলে গেলাম যদি এর ভিতরে মিথ্যা হয়ে থাকে, এই যে এই লোকগুলাকে তো ধরতে পারবেন অন্তত। হ্যাঁ, সাক্ষী রেখে বলছি যে খাওয়ার মানের সাথে কোনো আপোষ নাই। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা, এই জায়গাটায় যে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবেই চলবে। এটা আমরা কোনোদিন বিজনেসের হিসাব করে এখানে চালাবো না, চালাইতে আসিও নাই। কারণ এই আবারও বললাম যে আমার পরিবারের লোকও কিন্তু খুব আশ্বাস যে আমি হোটেল ব্যবসাতে কেন গেলাম, তারাও কিন্তু হতাশ যে হোটেল ব্যবসা কেন করতে গেলে। হোটেল ব্যবসা আমি এই জন্যই করতে গেছি যেহেতু মানুষের সেবা করার কারণেই। যেহেতু এর সাথে আমি বলি আমি মিরপুর উপজেলা চেয়ারম্যানের ক্যান্ডিডেট, এই ব্যাপারে আমি মিরপুর উপজেলাবাসীও এখানে আছে যেহেতু অনেকেই, তাদেরকেও একটা মেসেজ দিয়ে দিই, সেবামূলক প্রতিষ্ঠান যদি আপনারা মিরপুরে কোনো কিছু করতে চান, আমার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা থাকবে সব ব্যাপারে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।